বিজেপিকে দলে নিয়ে পাচার নিয়ে মিথ্যে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্ধেক সত্য কথা বলছেন। বিজেপি সরকারের সঙ্গে তার সেটিং রয়েছে, এই অভিযোগ বিরোধী শিবিরের। সোমবার নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছিলেন যে গরু কয়লা পাচারের টাকা ঢুকছে বিজেপির পকেটে। খুব স্বাভাবিক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাকে কটাক্ষ করবে বিরোধী শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় অর্ধ সত্য কথা বলছেন। কেন্দ্রের শাসক দল রাজ্যের শাসক দল দুজনে যোগসাজশ না হলে কখনো আন্তর্জাতিক পাচার হয় না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির আতাতে এই ধরনের দুর্নীতি হচ্ছে, এই অভিযোগ করছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি অভিযোগ করে বলেন যে মমতা ব্যানার্জি অর্ধ সত্য কথা বলছেন। তার মতে এতে রাজ্য এবং কেন্দ্র দুই সরকারের হাত রয়েছে। টাকা পাচার, কয়লা পাচার, সোনা পাচার যাই হোক না কেন আন্তর্জাতিক সীমানা পার করতে হয়। সেখানে রাজ্য এবং কেন্দ্র সরকারে যারা থাকেন তাদের যোগসাজশ ছাড়া এটা কখনোই সম্ভব নয়। এখানে যেমন রাজনীতির ভাগাভাগি আছে, তেমনই টাকা পয়সারও ভাগাভাগি আছে। মমতা ব্যানার্জি টাকা নিয়েছেন এটা বিজেপি বলে, আর বিজেপির টাকা নিয়েছে এটা তৃণমূল বলে। কি বলছেন মোহাম্মদ সেলিম, শুনবো। উনি অর্ধসত্য বলেছেন। আমরা প্রথম থেকে বলেছি কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দল উভয়ের যোগসাজশ না হলে আন্তর্জাতিক পাচার হয় না। টাকা পয়সা বিদেশে পাঠানো হোক, আর কয়লা পাচার, চন্দন কাঠ পাচার, সোনা পাচার, গরু পাচার যাই হোক না কেন পাচার আন্তর্জাতিক সীমানা পার করতে হয়। সেখানে রাজ্য এবং কেন্দ্র সরকারে যারা থাকে তাদের যোগসাজশ ছাড়া কখনোই এটা সম্ভব নয়। সুতরাং এটা ভাগাভাগি রাজনীতি যেমন আছে, এখানে টাকা পয়সা ভাগাভাগি আছে। মমতা ব্যানার্জি নিয়েছেন সেটা বিজেপি বলে, আর বিজেপি নিয়েছে এটা তৃণমূল বলে। আর তাতে আমরা জানতে পারি অর্ধেক অর্ধেক সত্য তারা বলছে, 50-50। কিন্তু পুরোটা মিলে হচ্ছে বিজেপি এবং তৃণমূল দুজনে যোগসাজশ করেই এই কাজটা করছে। টাকা পাচার নিয়েও তোপ দাগেন মোহাম্মদ সেলিম। তিনি বলেন তোলার টাকা হাত ঘুরে যাচ্ছে সেই কালীঘাটেই। মমতা ব্যানার্জি সেই টাকার 75 ভাগ কালীঘাটে জমা দিতে বলে, এরপর সেই টাকা ভাগ করে বিজেপিকে দেয় ভাইপো। তাই প্রশান্ত কিশোরের মতো মানুষ কখনো তৃণমূলের হয়ে কথা বলে তো কখনো আবার বিজেপির হয়ে কথা বলে। এখানে তিনি থেমে থাকেননি। মোহাম্মদ সেলিম আরও বলেন যে যদি ভয়মুক্ত সমাজ গড়তে হয় তাহলে পুলিশকে বিশেষ অভিযান চালিয়ে প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানা থেকে অস্ত্র উদ্ধার করতে হবে। তিনি অভিযোগ করে বলেন যে মানুষের মেজাজ এমন ছিল যে নির্বাচনে এই অস্ত্রশস্ত্র এবং বোমাগুলি ব্যবহার করতে পারেনি রাজ্যের শাসক দল, এখন ফেলে রেখে দিচ্ছে এবং সেই বোমাগুলি বাচ্চারা বল ভেবে খেলতে গিয়ে আহত হচ্ছে। প্রত্যেকবার ভোটের পর এরকম হয়, হাত পা উড়ে যায় বাচ্চাদের। কি বলছেন মোহাম্মদ সেলিম, শোনাবো। এই যে গোটা সিভিককে দিয়ে রাস্তার মোড়ে মোড়ে 2 টাকা, 4 টাকা, 6 টাকা, 8 টাকা, 12 টাকা রেট বেঁধে দিয়েছে। আজকাল পুলিশ আসে না, ট্রাফিক পুলিশ কেউ নেয়, আর তারাই কি নিয়ে চলে যায়, বাড়ি চলে যায়। সেই সিভিকের কাছ থেকে থানায় যায়, থানা থেকে এসপি অফিসে যায়, এসপি অফিস থেকে আইজি, ডিআইজি অফিসে যায়, তারপর সেখান থেকে কালীঘাটে যায়, এঘাট ওঘাট ঘুরে কালীঘাটে যায়। মমতা ব্যানার্জি বলেছেন যা কিছু হবে 75 ভাগ কালীঘাটে জমা দেবে, 25 ভাগ তোমরা রাখবে। আর এই 75 ভাগ ভাইপো নিয়ে সবটা বিদেশে পাঠায় না, তার 50-50 করে। অর্ধেকটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব পায়, অর্ধেকটা তৃণমূল পায়। সোজা কথা। এই জন্য দেখবে প্রশান্ত কিশোরের মতো লোক কখনো বিজেপি হয়ে খেলে, কখনো তৃণমূল হয়ে খেলে। টাকা দুদিক থেকেই পায়। ইলেকশনে আগে উদ্ধার হওয়ার কথা ছিল, পুলিশ সেটা করেনি, কেন্দ্রীয় বাহিনীও করেনি। পরে উদ্ধার হচ্ছে, সেটাও ভালো, কিন্তু অত্যাধিক হচ্ছে না। যত অস্ত্র শস্ত্র বোমা বন্দুক মজুদ আছে এই পঞ্চায়েত নির্বাচনের সময়, অন্যান্য দাঙ্গা হাঙ্গামার সময়, কোনো কোনো সময় যা ব্যবহার হয় সবটা কি উদ্ধার হয়েছে? এ তো পুলিশকে বিশেষ অভিযান চালিয়ে গোটা রাজ্যে, গোটা জেলায়, প্রত্যেকটা থানা এলাকায় এসব উদ্ধার করতে হবে। যে শান্তি যদি স্থাপন করতে হয়, যদি ভয়মুক্ত সমাজ করতে হয়, তাহলে এই সমস্ত স্মল আর্মস এবং এই সমস্ত বোমা এবং কোথায় উদ্ধার হচ্ছে বলো? অনেকে দূর করছে, এখন কেন উদ্ধার হচ্ছে? কারণ ভোটে এগুলো বার করতে পারেনি। মানুষের মেজাজ এমন ছিল, এমন ঠাস ঘুরুনি হয়েছিল নিরাপত্তার, যেখানে দাঁড়িয়ে এই বোমাগুলো এখন ফেলছে, রেখে দিচ্ছে। এখন ছোট ছোট বাচ্চারা সেগুলো নিয়ে বল ভেবে খেলতে পারে, শট মারতে পারে। প্রত্যেকবার ভোটের পর এরকম হয়, হাত পা উড়ে যায় বাচ্চাদের। কারণ তোমাদের মাধ্যমে বলছি, পুলিশ উদ্ধার করুক না করুক, নর্দমার ধারে, জঞ্জালে, ভ্যাটে, মাঠের কিনারে, গাছার কোলায় যদি সব অস্ত্রশস্ত্র করে থাকে, কেউ হাত দেবে না। বাচ্চাদেরকে তো সব বাড়িতে বলতে হবে, কেউ পা লাগাবে না।
সেটাকে উদ্ধার করতে হবে। এবং তার কাজ হচ্ছে পুলিশের এগুলো ফেলে দেওয়ার আগে পুলিশ গিয়ে কেন তৃণমূল নেতাদের বাড়িতে বা বিজেপি নেতাদের বাড়িতে আশেপাশে, কারণ যে বিজেপি সেই জায়গায় তৃণমূল ছিল, যে তৃণমূল সেই জায়গায় বিজেপি ছিল, সেগুলোকে উদ্ধার করবে। আমি দাবি জানাচ্ছি যে গোটা রাজ্যে একটা বিশেষ অভিযান চালিয়ে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে তার মধ্যে এগুলো উদ্ধার করবে। পুলিশের একটা বড় কাজ। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক। কি বলছেন মোহাম্মদ সেলিম, শোনাবো। একটা ভূমিকা থাকলে এই ধরনের সন্ত্রাস হয় না। আমাদের রাজ্যে বা দেশের যে কোনো জায়গায় শাসক দল যে সন্ত্রাস করে, ত্রিপুরা যদি বিজেপি করে, আসামে যদি বিজেপি করে, ইউপি যদি বিজেপি করে, পশ্চিমবঙ্গে যদি তৃণমূল করে, তাহলে রাজ্য পুলিশ আসলে সেই শাসক দলের দলদাস হয়ে যায়। তারা আইন মেনে সংবিধান মেনে যদি কাজ করে তাহলে এই ধরনের সন্ত্রাস হয় না। সেটাই আমরা বলছি, আমাদের প্রথম কাজ হচ্ছে যে পুলিশকে নিয়ম মেনে যাতে কাজ করে, এবং যাদের উপর আক্রমণ হচ্ছে সে যে দলেরই হোক না কেন, আমরা বলেছি আমাদের কর্মী আমাদের নেতাদের কাছে স্পষ্ট নির্দেশ, তাদেরকে সেই আক্রান্তের পাশে যেতে হবে। মমতা ব্যানার্জি নিজে যে দপ্তর চালান তাতে সব থেকে বড় দুর্নীতি বলছেন মোহাম্মদ সেলিম। কি বলেছেন এই প্রসঙ্গ নিয়ে শোনাবো। নিজে যে দপ্তরগুলো চালান তাদের তাকে নিজেই বকরি খেতে হবে। ভূমি রাজস্ব দপ্তর তিনি চালান, বিএলআরও ডিএলআরও তে সবচেয়ে বেশি কেলেঙ্কারি ওখানে দুর্নীতি। তাহলে স্বাস্থ্য দপ্তর উনি চালান, সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে স্বাস্থ্য দপ্তরে এবং চিকিৎসার অভাব মানুষের। কে কাকে বকুনি দেবে? আর যারা ভালো চালায় তাদেরকে ডাকলে তাদের কাছ থেকে তিনি শিখতে পারতেন কিছু। আসলে তিনি সরকারি খরচায় নিজের দল করতে চাইছেন, পার্টি, সেই জন্য তিনি বিরোধীদের ডাকেননি, নিজের দলকে ডেকেছেন। এদিন একাধিক বিষয় নিয়ে কটাক্ষ শোনাতে শোনা গিয়েছে মোহাম্মদ সেলিমকে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যকে পাল্টা একেবারে কটাক্ষের মধ্যে দিয়ে তুলে ধরলেন মোহাম্মদ সেলিম। আর এদিকে একেবারে কয়লা পাচার থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে কথা বলতে শোনা গেল তাকে। বিজেপিকে দলে নিয়ে পাচার নিয়ে মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় অর্ধেক সত্যি কথা বলছেন। বিজেপি সরকারের সঙ্গে তার সেটিং রয়েছে, এই অভিযোগ বিরোধী শিবিরের। সোমবার নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন যে গরু কয়লা পাচারের টাকা ঢুকছে বিজেপির পকেটে। খুব স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাকে কটাক্ষ করবে বিরোধী শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় অর্ধ সত্য কথা বলছেন। কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দল দুজনের যোগসাজশ না হলে আন্তর্জাতিক পাচার হয় না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির আতাত রয়েছে, এই ধরনের দুর্নীতি হচ্ছে, এই অভিযোগ করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।